নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। চাচা, মুহাম্মদের চাচা বললে আমি হাসরের ময়দানে উপকার করতে পারবো না, পারবো না। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন হাসরের কঠিন ময়দানে ইব্রাহিমের মতো নবী তার ছেলে ইসমাইলকে চোখের সামনে দেখতে পাবে, কিন্তু একটা বারও সন্তানকে ডাক দিবে না। বরং ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহ, আজ হাসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে বাঁচান, আমাকেই বাঁচান। ছেলেটার কি হবে সে বুঝুক। আল্লাহর নবী বলেন ইয়াকুব নবী 40 বছর একটানা ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে হাত্তা বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াকুব 40 বছর টানা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখটা অন্ধ হইয়া সাদা হয়ে গেছে। এতটা লম্বা সময় যেই সন্তানের জন্য ইউসুফ নবীর জন্য ইয়াকুব নবী কাঁদলেন, ইয়াকুব নবী ইউসুফকে কি পরিমাণ ভালোবাসতেন, কি বলেন? সেই ইয়াকুব নবী ইউসুফকে হাসরের ময়দানে দেখবার পরেও চোখের সামনে নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত একটা বারের জন্য ইউসুফকে ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকেই বাঁচান। দয়া করে রহম করেন। ছেলেরা, বাপ, নিজের ভালো করো, নিজের ভালো। এভাবে মানুষ নষ্ট হয় না রে ভাইয়া। মুসলমানের সন্তান এত ফালতু হওয়ার কথা না ভাইয়া। একটা জিনিস তো, অনেক কিছু তো ফোঁচা যায়, কিন্তু এক ফোঁচা জায়গায় দিয়ে তো হালাই দিলে বাহিটা খাওয়া যায়। এইভাবে বুঝি ফোঁচা যায় না, এইভাবে বুঝি একেবারে সারা দিন নাই রাত নাই নারীর ছবি দেখতে দেখতে দেখতে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখতে দেখতে শরীরটা করে পচাইয়া ফেলা, কলজাটা একদম পচাইয়া ফেলা, চোখটা এভাবে নষ্ট করে ফেলা। এটা কি ধরনের কথা? আরে বেটা, এত মাতাল কেমনে? পাগলও তো এত পাগল না। হ্যাঁ, পাগল। আমি নিজে বেলায় ভাই, ওই যে আপনার পাবনা, একের আল্লাহর কসম, আমি নিজে গত বছর আগস্ট মাসে আমি পাবনা গেছিলাম। তো ওখানে বয়ানের পরে আসরের নামাজের পরে আমি পাবনা, এই বাংলাদেশের যে সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল, যেখানে পাগলের হসপিটাল পাবনা না, ওটা দেখতে